ওয়েলকাম ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে দই চারাপোনার একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি চারাপোনা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, রোস্টের কয়েকটা কাজু, আর নিয়েছি বেশ খানিকটা দই। এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি একটা এলাচ আর অল্প একটু দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি হাফ চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি তুলে রেখেছি, আর বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো আমি অ্যাড করে দেব এবং খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এর মধ্যে অল্প 2-4 দানা চিনি আমি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে ঝোলের জন্য সামান্য একটু জল আর 2 কাঁচা লঙ্কা আমি অ্যাড করে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব, আর একটু ধনেপাতা কুচি আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি সার্ভ করে দেব। সব শেষে গ্যাসটা বন্ধ করে আর একটু ধনেপাতা কুচি আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আমার রান্নাটা একদম রেডি। আমার দই চারাপোনা একদম রেডি অ্যান্ড সার্ভ। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।